তোমার এই দুনিয়াতেও শান্তি, তোমার পরকালেও শান্তি। সুবহানাল্লাহ। কারণ জান্নাত আল্লাহ বানাইছে, আর জান্নাতের মালিক বানাই দিবে আমার নবীকে। সুবহানাল্লাহ। আমলের বাহাদুরি কইরেন না, আমল দিয়ে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আমলের বাহাদুরি কইরেন না। কিন্তু শয়তান বুদ্ধি একদিন নয়, দুই দিন নয়, 9.5 লক্ষ বছর ইবাদত করছে, আমার আল্লাহর আইনকে অমান্য করেছে। আমার আল্লাহকে তোরে করস মারলাম, লাল কালি দিলাম, বেয়াদবি করার কারণে, আমার আইনকে অমান্য করার কারণে আমি আল্লাহ তোকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। তার সবকিছু বরবাদ। কেউ যদি আমি আল্লাহকে মানি না, তার কি ঈমান থাকবে না? আর কোন বেয়াদব যদি বলে আমি মিলাদুন নবী মানি না, আমি নবীর মিলাদ মানি না, আমি নবীর আগমন মানি না, আমি নবীর জন্ম মানি না, সেও বেঈমান হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? দেখেন সব কিন্তু ঠিক হয়ে যাইতেছে। এই 2-3 দিন হয় একটা নতুন একটা ভিডিও আইছে, নাম কইলে আপনারা চিন্না লাইবেন। হুটপিরা বাংলাদেশের একজন যিনি আলোচিত বক্তা, যার মাহফিলে হাজার হাজার লোক হয়, তিনি হলেন হাফিজুর রহমান সিদ্দিকী। কয় আমরা মিলাদুন নবীর বিরোধিতা করব না, আমরা সিরাতুন নবীর বিরোধিতা করব না, কিন্তু সবার আগে আমরা মিলাদ মানে আলহামদুলিল্লাহ কোন। যেই লোকটা কিছুদিন আগে বলেছে একটা গ্রুপ নাকি রহমত, এই কথা কিন্তু সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। কারণ আমার নবীজির রহমত ছাড়া আর দুনিয়াতে আরো কোনো কিছু রহমত হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায়, টাকার কাছে মানুষ বেঈমান হয়ে যায়, টাকার জন্য মানুষ বেঈমান হয়ে যায়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। এই হাফিজুর রহমান টাকার কাছে বিক্রি হয়ে গেছে। একটা গ্রুপের নাম হলো এহসান গ্রুপ। মানুষের 17,000 কোটি টাকা মারছে। কয় হাজার? কয় হাজার মারছে? আর ওনারা বিভিন্ন মাহফিলের মধ্যে নিয়ে মোটা অঙ্কের হাদিয়া দিত। কয় আপনি কুলি এহসান গ্রুপের পক্ষে কইবেন, টেহা আমরা জালগা আপনারা খালি তুমি ফট বইরা আমাকে দিয়া, মানে যদি দিত 1 লাখ আমরা আপনারা 3 লাখ দিব। তবে এহসান গ্রুপের বিপক্ষে কইেন না, আপনার মুখ দিয়ে এহসান গ্রুপের পক্ষে যা কইবেন, এহসান গ্রুপ খালি শুধু সামনে বাড়তেই থাকবে। নাউজুবিল্লাহ জোরে কোন। এই হাফিজুর রহমানের মুখ দিয়ে বলল এহসান গ্রুপ হলো রহমত, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জোরে করে দিতেন না? কোরআন তেলাওয়াত শেষ, আপনারা জোরে বলেন আল্লাহু আকবার। ডান হাত তুলুন সবাই, ডান হাত উঠান, এই যে ডান হাত উঠান, বলেন আল্লাহু আকবার। আয়াত শেষ। আল্লাহকে আল্লাহ বলে উঁচু করে আওয়াজ দিবেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ও হাবিব, ও আমার বন্ধু, আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করছি রহমত হিসাবে। এখন কেউ যদি কয় এহসান গ্রুপ রহমত, তাহলে কি তার ঈমান তাহেনি হবে? আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসেবে এই পৃথিবীতে পাঠাইছে, আর টাকার কাছে বিক্রি হয়ে কয় এহসান গুরু রহমত। আর আজকে এহসান গুরু ফলায় কইতাছে আমরা মিলাদুন নবী মানি, আমরা সিরাতুন নবী মানি। ভিডিওটা আমি আবার রেকর্ড করে রাখিয়ে দিছি, আজকে শেয়ার দিছি, খালি শেয়ারের মধ্যে খালি লাইক কমেন্ট আইতে আছে, আইতে আছে। এই জন্য আমার নবীর বিরোধিতা করবি, আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, তোদের কোনো অস্তিত্ব থাকবে না। কথা কোন ঠিক কি না? নিঃসন্দেহে তুমি ধ্বংস, তোমার দুনিয়াতে শেষ, আখিরাতও শেষ। তবে আমরা দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিব। কি বলেন বাবা? আপনারা কষ্ট হইতেছে?
খেলা হবে আজকে কি কর তুমি মাইকটা না জানি কেমন কেমন মাইকের আওয়াজ আর একটু ভালো দরকার ছিল। গত বৃহস্পতিবারে স্বরের পর ওয়াজ করছিলাম, মাশাআল্লাহ মাইকের আওয়াজ চমৎকার তো মাশাআল্লাহ। তারপরও আলহামদুলিল্লাহ এখন কিছু ভালো লাগতেছে। তবে আপনাদেরকে নিয়ে আজকে একটা ইনশাআল্লাহ প্রেমের খেলা হবে। খেলা কি আমরা লাগাম দুঃখ খেলা লাগবো বুঝছেন, খেলা হবে ইনশাআল্লাহ আজকে আমার মদিনাওয়ালার শানের খেলা। কথা কোন ঠিক কিনা? আমার মদিনাওয়ালার প্রেম নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে। আউলিয়া কেরামের মুহাব্বত ভালোবাসা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা হবে। মারহাবা বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে সবাই বলে আমিন। আর একটু জিকির করবো, তাড়াহুড়া করবেন না, একসাথে জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ। 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, হাই গো এক নাম তোমার রহমান। সেই নামেরই উসিলাতে দাও না মুদের ভরসা। আল্লাহ 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 আমার একটু সাফ হইল না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বুরা মুনাসিক করতেন না, বেলাল হুজুর নাম কি? ওই বেলাল হুজুর 5 মাস হয়ে গেল বিটিপি সারা ভোরের বাজার মসজিদে আসলো। গত মঙ্গলবার দিন উনি আমাকে 2 দিন আগে ফোন দিয়েছে, ভাই কেমন আছেন? ভাই আপনার শরীরটা ভালো নেই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এভাবে বলবেন। কি বলেন বাবা? বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, না আল্লাহর রহমতে আগে বলবেন, তারপর বলবেন ভালো আছি। কারণ আল্লাহর রহমত ছাড়া আমরা বাঁচতে পারতাম না। কি বলেন? একটা সেকেন্ড বাঁচতে পারবেন? এই জন্য আলহামদুলিল্লাহ আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ খুশি হবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। মারহাবা করেন। আগে সালাম দিবেন, সালাম দেওয়ার পর ভাই কেমন আছেন? উনি বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। মারহাবা করুন। বেলাল ভাইকে বললাম আল্লাহর রহমতে ভালো আছে। আপনি কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ভাই আমি আজকে 5 মাস হয়ে এসেছি। যে জায়গা আমি 20টি বছর একাধারে আমি ইমামতি করেছি, আমার মনটা আবার ওই দিকে যায়। যার যে জায়গায় থাকে অভ্যাস বাবা, তফাজ্জল হুজুরের 10টা বছর উপরে হয়েছে গা, এখন তার এই জায়গাটার প্রতি অনেক মায়া হয়েছে। একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, একটা পরিবারের মতো। তার বাড়িটা যেরকম, ঘরের মানুষ যেরকম, ঠিক এই মহল্লার প্রত্যেকটা মানুষ তফাজ্জল হুজুরের কাছে এরকম। কথা কোন ঠিক কিনা? কেউ চাচা বাবা যারা, একটা মানুষ যদি 10 বছর 12 বছর এক জায়গায় থাকে, তার কাছে কেমন লাগবে? একেবারে সহজ না। সেই ঘরের প্রত্যেকটা মানুষের কার চিন্তা চেতনা ধ্যান, কার স্বভাব, কার কি আচরণ, কার কি ভাষা, কার কি কথা, সব কিছু সে জানে। কথা কোন ঠিক কিনা? কারণ সবার ঘরে কম বেশি তার খাবার পড়ছে। ওই বেলাল হুজুর 20 বছর ওই ফতেপুরের ইমামতি করার পরে গত মঙ্গলবার দিন